সিজদার ব্যাপারে আমি তুলা আলোচনা করি, আরো তুলা হাদিসটা কি বর্ণনা করে। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় সাহাবায়ে কেরাম লইয়া বসা অবস্থাতে ইন দি মিন টাইম একটা উটনি আইয়া আল্লাহর হাবিবের খেদমত আইয়া হাজির হয়ে গেছে। খুব সুবহানাল্লাহ। উটনি বুঝছনি, উটর মাঝে মাত দিয়ে গুয়াইছে, উটর মাঝে মাত দিয়ে একটা উটনি আইছে, তাহলে বোঝা গেল একটা জন্তু আল্লাহর নবীর খেদমত আইতো। সুবহানাল্লাহ। আরে আহা, আমার নবীর আল্লাহ কি নবী বানাইয়া ফাটাই রে। আল্লাহ ফরমান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তোমারে গোটা জগতের জন্য, গোটা আলমের লাগিয়া আমি রহমত স্বরূপ পাঠাইলাম। জুড়ে কও সুবহানাল্লাহ। এর লাগি শাইরে কইন রহমতেরি স্বরূপ নবী বরকতেরি খাজিনা। খাজিনা মানে ব্যাংক, খাজিনা মানে আপনার ব্যাংক, জমা রাখার জায়গা। আল্লাহ নবীর উম্মতেরা রহমতেরি নবী আপনি বরকতেরি খাজিনা। যার কদমের ধুলা পড়ায় ইয়াসরিব হলো মদিনা। মদিনা শরীফ মদিনা ছিল না, এটা ডাস্টবিন আসলো, অর্থাৎ নোংরা বস্তু বিলাকরে নিয়ে ফেলাইবার একটা স্থান। এর লাগে এই জায়গাতে নবীর কদম যাওয়ার কারণে আল্লাহ এই ডাস্টবিনটা পরিবর্তন করিয়া মদিনাতুল মুনওয়ারা নাম দিলাইল। সুবহানাল্লাহ। মক্কার নাম আসলো বক্কা, আল্লাহ নবীর উম্মত হল বাক্কা ছিল। আল্লাহ নবীর কদমের হিস্সাই জমিনে হওয়ার কারণে এর নাম হয়ে গেছে কি মক্কাতুল মুকাররমা বা মক্কা শরীফ। আল্লাহ নবীর কদমের তো দাম। আল্লাহ নবী হুজরা মুবারক থাকি বাইর হইয়া মসজিদুন নববীর মধ্যে যাইতা, আবার মসজিদে নববীর নামাজ পড়িয়া হুজরা শরীফ হইতা। ও যে জায়গাটা নবীর ভাই ভাইছে রে ভাই হল, ও জায়গারে আল্লাহ জান্নাতের বাগান হইয়া জমিনের স্বীকৃতি দিলাইছল। ইয়ানে রিয়াদুল জান্নাহ নামে পরিচিত যে জায়গা, অর্থাৎ যে জায়গাটা হইল দুনিয়ার মধ্যে আল্লাহ ফরমায়, আমার নবী ফরমায়, আমার কদমের নিচে আল্লাহ ব্যস্তর অংশ বলিয়া ঘোষণা দিলাইছে। এর লাগে হুজ্জাতে কেরাম যারা এরা এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ গিয়া কিয়ামত পর্যন্ত পড়িবা এবং বর্তমানে পড়িতরা। দ্বিতীয়ত আমি মাত্র আসলাম উঠুনি যেটা আইছে নবীদের খেদমত রহমতুল লিল আলামিন নবীর খেদমত। মাত খেয়াল আছে নি আগের মাত যেটা আমি স্টপ করিয়া গিয়াছিলাম? আল্লাহ নবীর উম্মতেরা এই উঠুনিতে আইয়া কোনো মাত না মাতিয়া আল্লাহর হাবিবের কদমে আইয়া সিজদা আরম্ভ করে দিছে। এটা একটা জন্তু নানি বা একটা জানোয়ার নানি? হ্যাঁ, এটার তো বুধ শক্তি আছে নানি, বুধ জ্ঞান আছে নানি? না হইলে উঠ দিয়া মাল কিলা টানাইবা, না হইলে আপনার মহিষ দিয়া হাল কিলা চাষ করবা, না হইলে গুড়া দিয়া আপনার কিলা দৌড়াই লুয়াইবা, গাদা দিয়া কিলা আপনার বুঝ টানাই লুয়াইবা। তো তারও একটা তার লাইনে বুধ শক্তি আছে নানি? ইগু কি পর্যন্ত আকল মন আয়া নবীজিরে সজদা করিচ্ছে উঠু নিয়ে, বুঝছেন নি সাহাবাকল? হদিশ্বরী আইছে, এটা আমি বানাইল মাত মাতিয়াম। সাহাবায়ে কেরাম সকলে দৃশ্যটা দেখতরা উঠু নিয়ে কিতা করলো। আপনারা মুখ দেখতাম করি ওরাইয়া আমার বাড়িতে কত যে ফুল কইবা মনে ফুল এনে দেখতে পারেন না, আমি ভালো পাই মুখ দেখবার লাগে। আল্লাহর হাবিবের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তো দেখা যায় এই যে উঠুনি যেটা আর কিতা করলো খানে খানে নবীরে কিতা একটা কইল, কেউ তো বুধ হইলা না। খানে খানে খানা খানি আগে আছে নানি? ও কিতা কইছে উঠুনি গেল কি বার হইয়া। নবীজি আপনার ও বৈঠকটা কি একজন সাহাবীরে কইলা আপনি দাঁড়াও, দাঁড়াইলা মসজিদের মেসাবরে আইয়া কোনো একটা কথা কেউ কইলে কই নানি ছাত্র একগুরে কইন তুমি বা চুড়াও বাই যা। হ্যাঁ, তার মানে এনকিতে একটা ইঙ্গিত করছো। আল্লাহর হাবিবত্তা কি বোঝা গেল, এই ব্যবহারটা কি এইভাবে বোঝা গেল যে নিশ্চয় এই ব্যাপারে কিতা একটা বিষয় হইছে। আল্লাহর হাবিবে কইলা যাও তুমি এক কাম করো, ফলনারে কইও আমার দরবার আইতো। ফলনা খেয়ে বিলে ওঠর মালিক সে নবীদের খেদমতে আসার পরে কইলা, নবীজি কইলা ও ফলনা তোমার যে উট যেটা আছে
এই উটটারে তুমি খাদ্য কম দেও, খাম বেশি করিয়া করাও, যার কারণে উটটার সহ্য ক্ষমতার বাইরে গেছে গিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আইয়া উটটায় নালিশ দিছে, বিচার দিছে, কেস দিছে। আমি রহমতুল্লিল আলামিন নবীর দায়িত্ব হইল তোমারে আমি খোয়া, তুমি পর্যাপ্ত পরিমাণে উটটারে খানি দিও আর নিয়মিতভাবে এই উটটারে দিয়ে খাম আঞ্জাম দিও। তো বোঝা গেল এটা কি আর একটা সবক, আপনি আল চইলেও আপনার গরু মহিষরে উপযুক্ত খানি দিয়া আল চইতা না উপাস চইতা। আমরা হাইলাকান্দির একবার ডিসি আপনার মালিক সাহেব আসলা রাঙ্গাউটির ওদিকে কই যাইতরা, আর যাইতে সময় রাঙ্গাউটি পিএইচির আশপাশ শুনছি আমি ওলা আরি দুপুর 12টার সময় এক বন্দায় আল চর, আর মালিক সাহেবে গাড়িটা মাইয়া বিলে আনছইন দাঁড়ো আনিয়া বিলে ও দর্শন হাতু আর দরিয়া বিলে 2 চড় দিছিলা বাদে খানে দি ফুসবার হইয়া মানে ওগু মারা গেছে, মরবার আগে মাত খেয়াল করছনি। অর্থাৎ এই হক ইনসাফি একজন জিও আসলাম মালিক সাহেবে আমরা হাইলাকান্দির বটর বাজার নামে এক জায়গা আপনার ফ্ল্যাটর রেশনও গিয়া কিতা করছেন আপনার শাড়িতু বইয়া লোয়া ধরছে, মানে কোনো কারচুপিও নি মাতপুত ধরায়নি। এলা নেতৃস্থানীয় নেতাসকল জমিনও থাকলে জমিনও আর অভদ্রতা রইল না অনেক এলকুয়া আপনার ফিরোজ এলা মুরিদ ওলা না নিসা হ্যাঁ বালিশ জেলা উল্লস ওলা যাও এই থেকে আর আপনার মাত বাড়াইয়া লাভ নাই, মাত টানিলে খালি লাম্বা হইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ও মালিক তুমি উটরে খানি বেশি দিও, পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ সাফিসিয়েন্ট ভাবে খানি দিবা তুমি। আর কিতা করিও তুমি তোমার উঠুনি দি খাম করাইও উঠুন নিয়ম অনুযায়ী, অর্থাৎ তার এমনভাবে বোঝা দিও না যেটা সহ্য ক্ষমতার বাইরে যায় গিয়া। আল্লাহর হাবিবর এই ব্যবহার দেখিয়া সাহাবায়ে কেরামক কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি মেহরবানি করিয়া আপনার কদমটা বাড়াইয়া দেখুয়া, নবী গো আপনার কদমটা আপনি বাড়াইয়া দেখুয়া। নবী দিয়ে ফরমাইলা রে সাহাবায়ে কেরামক কোনদিন ইলাকো না আজকে তুমি তেন খেনে করায় আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামক ফরমায় ইয়া রাসূলুল্লাহ এতদিন আমরা বুঝলাম না, আমরা গুমো গাফলত জীবনটারে অতিবাহিত করিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা উঠুনির বিবেক আছে, বুদ্ধি আছে, আপনারে সম্মান দিল আইয়া আপনার কদমে সিজদা করিয়া আপনারে প্রণাম করলো ইয়া রাসূলুল্লাহ আপনার কদম বাড়াইলে আমরাও আপনার কদমে সিজদা করবো। খারাপ হইলা সাহাবায়ে কেরাম হলেন মাত বড় পালা যার মাত খেয়াল করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামগুলোরে উত্তর খিতা দিলা, পা বাড়াইয়া দিলানি না নিষেধ করলা? সাহাবায়ে কেরামগুলোরে কইলা ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তান যে বাবে ইচ্ছা প্রকাশ করদায় আমার কদমে সিজদা দিতায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইয়া দিয়ার তোমার টান্ডে আল্লাহ ভিন্নই পৃথিবীর কোনো জায়গা সিজদার জন্য নির্ধারিত নাই, যদি থাকতো তাহলে তুমি তেন আমার দিতে পারতায়, আর যদি আল্লাহ ভিন্ন দ্বিতীয়ত কোনো জায়গা রইতো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে একটা আইন জারি করিয়া যাইতাম প্রত্যেক মহিলা যারা বিবাহিত আছেন ওরা তারা যেন তাদের স্বামীর কমপক্ষে দৈনিক একটা বার সিজদা দিয়া সন্তুষ্ট করে হোক সুবহানাল্লাহ। ইনো দুইটা মাত, একটা মাত হইল আল্লাহ ভিন্ন কেউর সিজদা করা যায় না, আর 2 নম্বর মাত হইল ও মা তোমার স্বামী যায় এই অত আপনার দরজা সম্পন্ন, এত আপনার তোমার কাছে এত অগ্রগণ্য, অর্থাৎ আল্লাহ বাদে যদি কোনো স্তর যদি রইত তাহলে সিজদার ক্ষেত্রে নবীজি ফরমাইতরা স্বামীরে দিলা অনে, অর্থাৎ স্বামী যাইন এন মর্যাদায় স্ত্রীর কাছে এত বেশি। এর অর্থ এই কথা নাই স্বামী যাইন আপনার যে পর্যন্ত ব্যবহার করতা, স্বামী যাইন অশালীন ব্যবহার করিয়া স্ত্রীরে কষ্ট দিতা, এর লাগি আল্লাহর হাবিবে স্ত্রীদের সাথে সুব্যবহারের শিক্ষাও দিয়া দিলা। কিলা শিক্ষা দিলা? আপনার ঘরের আপনার পরিবারের আপনার বিবি সাহেব নিয়ে যদি আখতা কোনটা অঘটন ঘটাইলেন আপনি গিয়া কিতা করতা তানে তার বাপর বাড়িতে কাদাই দিতেন না। নবীজি এগুলা শিক্ষা দিয়া দিলা। কোন সময় কিলা শিক্ষা দিলা? একদিন আল্লাহর হাবিব ঘরের মধ্যে গেলা, হুজুর নবী করিম ঘরের মধ্যে প্রবেশ করেন রাত্রবেলা। বর্তমানে জেলা আপনার কারেন্ট ডিপার্টমেন্ট ইলেকট্রিসিটি আপনার উন্নত আগেইলা ছিল না, আপনার এইভাবে আরব মরুভূমির মধ্যে মদিনাতুল মুনওয়ারার মধ্যে এইভাবে কোনো
সুপরিবেশ ছিল না, এইভাবে আপনার লাইটিং কিচ্ছু ছিল না। নবীজি গিয়া দেখুন ঘরের মধ্যে মা আয়েশা সিদ্দিকায় খালি নইয়া কিতা তুকাইতেরা। নবীজি জিকাইলা রে আয়েশা, তোমার আজকের এইভাবে তালাশে প্রমাণ করে সম্ভবত কোনো একটা বস্তু তোমার হারিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি আমার যে বস্তুটা হারিয়েছে, একটা সুই দিয়ে আমি সেলাই কাজের মধ্যে ছিলাম, তাহলে বোঝা গেল সেলাই কাজ করা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, মাটি পড়ছে তুকাইয়া ভাইয়ান না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনো দমকি দিবার মাত নানি না, দমকি না দিয়া নবীজি মুস্কি আসি দিছই। মুস্কি আসি দেওয়ার লগে লগে আল্লাহর হাবিবের এমন আপনার দাঁতর সৌন্দর্যতা ঘরের মধ্যে প্রকাশ দিছি, গোটা গড়ে আলোকিত করিলায়। মা আয়েশা সিদ্দিকায় অন্ধকারের মধ্যে সুইটা হাতের মধ্যে লইলায়। এর লাগি আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা দেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীরে আমি সুন্দর চরিত্রের অধিকারী বানাইয়া পাঠাইছি। আমার নবী এই জাতীয় শিক্ষা আমরারে দিয়া গেছেন। তে হাজির কেরাম, আমি মুখ্য উদ্দেশ্য হইল আমরা আল্লাহর কদমে সিজদা করি। আমরা দ্বীন ইসলাম যখন গ্রহণ করলাম, আমরার লাগি কানুন হইল, আমরার লাগি নিয়ম হইল, আমরার লাগি দায়িত্ব হইয়া থাকলো। একজন নাবালক যখন আপনার সাবালক হইব, লগে লগে তার উপরে আল্লাহ নমাজরে ফরজ করিয়া দেন। একজন নাবালিকা ম্যাচুয়ার্ড হইব যখন, মহিলা হইব যখন, লগে লগে তার উপরে আল্লাহ নমাজ ফরজ করিয়া দেন। একজন আপনার অপবিত্র মহিলা পবিত্রতা যখন অবলম্বন করবা, সাথে সাথে আপনার নমাজ তার উপরে আল্লাহ ফরজ করিয়া দিয়া দেন। একজন অমুমিন মানুষ যদি মুমিন হয়, মুসলমান হয়, হে যদি ম্যাচুয়ার্ড হয়, যে অক্ত মুসলমান হইল ও অক্তা কি আপনার সে নমাজ আরম্ভ করতে লাগবো। কিন্তু মুমিন মুসলমান যদি আপনার আজকে মুসলমান হইছে, তার উপরে রোজা ফরজ নাই। রোজা কোন সময় ফরজ বলে ও সময় ফরজ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যে সময় রোজা আপনার মাস পাইব, ওই সময় তার উপরে রোজা ফরজ হইব। একজন অমুমিন মানুষ মুমিন হইছে আর রোজা মাস আবো সামনে দি প্রায় 2 মাস পরে, এর আগে যদি মারা যায়, তার উপরে কোনো রোজার কোনো কাফারা লাজিম নাই। মাত বুঝা গেছে নি? বিগত জীবনের আর কোনো গুনাহ নাই তার, আর সামনে দিয়ে রোজা পাইছে না, তার লাগে কোনো দর পাকড় নাই। যদি পাইতো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তেহে রোজা ধরত। মাত বুঝা যাননি সাহাবা? হাজিরিনে কেরাম, কথাটা লক্ষ্য করি, আমরা সদা সর্বদা নমাজরে আমরা শিরোধার্য করা লাগবো। নমাজ যদি আপনি আমি পড়ি, তাহলে ভাই অকল বন্ধু অকল আমরা জীবনের চরিত্ররে আল্লাহ বদলাইয়া দিলায়, জীবনটা আল্লাহ সুন্দর করিয়া দিলায়, আপনার পরিবারের অভাব অনটনটা দূর করিয়া দিলায়, আল্লাহ তোমার মাথারে উষা মাথা বানাইয়া দিলায়। এখানে দে ও নবীর উম্মত হল, কথাটা ভালো করি লক্ষ্য করিও। আজকে জমিনও আপনারা বাড়িতে গিয়া দেখবা, মুর করে খানি দিয়া মুরকে জমিনও মুখ লাগায় কিতাল লাগিয়া, বিলে মাটির তাকে কুড়া বসি দানা তোলার লাগিয়া, হাতিয়ে জমিনও সুর লাগায় তার খাদ্য তোলার লাগিয়া, গরুয়ে মুখ লাগায় তার খাদ্যরে তোলার লাগিয়া, আপনার গুড়ায় মুখ লাগায় খাদ্য তোলার লাগিয়া, মহিষে মুখ লাগায় খাদ্য তোলার লাগিয়া। কিন্তু মানব জাতির এত ঊর্ধ্ব সম্মান আল্লাহ দিছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সম্পূর্ণ সম্মানের অধিকারী আদম সন্তানরে বানাইয়া দিছেন। আদম রে একটা বার লক্ষ্য করো, আল্লাহ যদি চাইতা তাহলে তোমারে ওলা মুখ লাগাইয়া খাদ্য তুলবার ব্যবস্থা দিয়া দিতা। আল্লাহ তোমারে এমন উচ্চ মর্যাদা সম্পন্ন বানাইলো যে তুমি কোনোদিন আপনার তোমার মুখ নিচে নিয়ে খাদ্য দেওয়া লাগে না, মুখটা তোমার হুবহু আপনার বাহু বলে উচ্চ রইব, আর তুমি খাদ্যটারে নিচ থেকে উপরে আনবাই। তে তুমি মাটির মধ্যে মুখ আর কপাল খেনে লাগাও, বলে দুনিয়ার জন্তু জানোয়ারে মাটির মধ্যে মুখ লাগায় খাদ্য তোলার লাগে, আর আমার গোলামার বান্ধিয়ে মাটির মধ্যে মুখ লাগায় আমি মালিকর মালিকানারে শিকার করার লাগি। আমার গোলামের মাটির মধ্যে মুখ লাগাইবার ব্যবস্থা আমি যদি রাখতাম, তাহলে লাগাইতো সদায়। আমার গোলামরে আমি ঊর্ধ্ব সম্মান দিলাম, আমার গোলামে মাটির মুখ লাগাইলা রে খানি তুলার লাগিয়া। এলাকেও আসেনি খানি তুলার লাগে মুখ লাগায়। আমার আল্লাহ বললে গোলাম মাটির মধ্যে মুখ আর নাক লাগাও, আমি মালিকর মালিকানারে শিকার করার লাগি। গতিকে আমি মালিকে ওয়াদা দিলাম, তোমার এই জমিনের মধ্যে সম্মানহীন বানাইয়া রাখতাম নাই,
ভাই আমার মলক্ষস মূল সারমূল হইল আপনি যদি নমাজ রে আপনার পাবন্দির সাথে আদায় করেন, আল্লাহ তোমার জমিনও কোনোদিন লাঞ্ছনা আর বাঞ্ছনার মধ্যে মৃত্যু দিত না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকেলে খোদা কেমনে শোনো না। একটাই কাছে নবী আলী খোদার সাথে গেছেন মিলে, ঋষিকে রাব্বানা খোদা তোমায় ডাকতে জানি না, বলো ডাকার মতো ডাকলে খোদা পারছো না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। তুমি আমি আল্লাহ চিনি না, আল্লাহরে ডাকি না, 5 ওয়াক্তের নামাজ আঞ্জাম দেইনি বাবা, দেইনি না, দেই না। যাই হোক, এর কারণে আমার জীবনও লাঞ্ছনা বাঞ্ছনা যায় না। হাজরিনে কেরাম, 5 ওয়াক্তের নামাজের মধ্যে তাকিয়া একটা ওয়াক্তের বর্ণনা আমি আপনারা দেই। ই ওয়াক্ত কোন ওয়াক্ত বলি, ই ওয়াক্ত হইল আপনার ফজর ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন 2টা ওয়াক্তের কসম খাইছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন মাশরি ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াত। আর একটা ওয়াক্তের কসম আল্লাহ খাইছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই 2টা ওয়াক্তের কসম আল্লাহ খাইছেন। আমি আসরের ওয়াক্ত বর্ণনা দেই, আর কিন্তু আসর সম্পর্কে কোনো আলোচনা করছি না, এর মাহাত্ম্য গুরুত্ব সম্পর্কে কোনো আলোচনা করছি না, কিন্তু ফজরের শুধুমাত্র সামান্য কথা কই, কারণ ফজর দিয়ে আল্লাহ নমাজরে আরম্ভ করিয়া দিছ। আল্লাহর হাবিবের উম্মত হল হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করিয়া ব্যস্ত জায়গা দিছলা। ব্যস্ততা কি আল্লাহ যখন নিক্ষেপ করছেন, কিতাবে বর্ণিত এই সময় আসলো আসরের আখরি ওয়াক্ত। কোন সময়? আসরের পর। মাঠটা বুঝবা, আসরের পর ফল খাইছলা আদমে আসরের রক্ত, আর আল্লাহ জমিনের মধ্যে নিক্ষেপ করছেন আসরের রক্ত। তাহলে বোঝা গেল আসরের যে পরের সময় যেটা, এই সময় সূর্য উত্তপ্ত থাকে না, থাকেনি উত্তপ্ত, তাপমাত্রা বেশি থাকেনি না, কম থাকে, সূর্যটা এই সময় নিম্নগামী থাকে। আল্লাহ নবীর উম্মতেরা এখন তো দিন নানি, কিন্তু দেখা যায় আন্দায় পলা নানি মাত, আরো তোরা পরে দেখা যাইব ভালো আন্দায়, কিন্তু সেই সময়টা হইল রাত। তো যাও আল্লাহ নবীর উম্মতেরা বুঝিয়া নেও কথাটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ হযরতে আদম রে আসর রক্ত জমিনের মধ্যে ফেলাইছেন খান তাকিয়া, বিলে ব্যস্ত তাকিয়া আল্লাহ ফেলাইছেন। ব্যস্ত কোন জায়গা? বলে ব্যস্ত ও জায়গা যে জায়গা দিয়ে দুনিয়ার কোনো তুলনা দেওয়া যায় না। ব্যস্তর ফর্সা কেমন হইব আপনি নিজে উপলব্ধি করক। নবীজির উম্মত হল ব্যস্তর সামনে আল্লাহ কিছু বৃক্ষ রাখছেন, দেখছেন বালা বালা গরুর সামনে আপনার বালা বালা ফুলের গাছ, বালা বালা সিনারি আপনার গাছ রোপণ করা হয় ওলা নানি মা। এই ব্যস্তর সামনে যেটা গাছ আছে, নবীজি ফরমায় অনেক মানুষ ইমানদার দুজকের শাস্তি ভোগ করতে থাকবো, আর দুজক খান্দি খান্দি আল্লাহর কাছে কইব, আল্লাহ আমার মনের ভাব যে আমি ব্যস্তর গন্ধ পাইতাম নাই, মালিক ব্যস্তর সামনে দেখি আর কিছু গাছ আছে, অথা একটা গাছের তলে যদি আমার জায়গা দিতায় তাহলে আমি আনন্দিত হইতাম। এই সময় আল্লাহ মাফ দিবার তারে টাইম আসলে আল্লাহ ভিতরে কোনটা না দিলে মারতে পারবো নি কেউ। আল্লাহ যদি আমার ক্ষমতা দিত না, আমি ওয়াজ করতে পারলাম নি। আপনারা যদি ক্ষমতা দেন না, হেদায়তর আল্লাহ যদি পাওয়ার দেন না, আপনি বুঝবা নিতা আমার না, এটাও ভাই আমায় বার হওয়া করে। তো যাই হোক, আল্লাহ নবীর উম্মত বল এই সময় বন্দার মুখ বাই দিয়ে আল্লাহ বার করাই লইছে, মানে ও মুক্তি দিলে এটা আল্লাহ আল্লাহকে ভাইছে ঠিক আছে কাম করুক, গাছের তলে ঝাঁকিয়ে বন্দা গাছের নিচে যাইবে। হাদিসে বর্ণিত এই গাছের বিশালতা প্রকাণ্ডতা কতটুকু হইবে বাইরে লক্ষ্য কর। আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, একটা দ্রুতগামী ঘোড়া কোনো মানুষে যদি ক্রয় করে তাহলে তার ইচ্ছা তাকে দ্রুত বেগে দৌড় লাভ করবো না নিমাত। আল্লাহর হাবিবে ফরমায়েন, যদি দ্রুতগামী ঘোড়ার পিঠে একজন সোয়ার আরোহিত হয়, আর এই ঘোড়াটা যদি 1000 বছর দৌড়ায়, একটা ছায়া অতিক্রম করায় এক গাছ তাকে আর গাছের সম্ভব হইত না। ইতার প্রকাণ্ডতা বুঝাইছনি। আর ব্যস্তের ভিতরে খবর তো আর বাকি বাজু বুঝিলাও দুতারায় লাইট কিলা হইব, আর কিলা সুন্দর হইব, কিলা মহল হইব। যাই হোক, কোরআন শরীফ আল্লাহ তা উল্লেখ করছেন, তফসিরের মাঝে আইছে, নবীজিয়ে ফরমাইছেন। যাই হোক, আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালামে আপনার দেখা যায় ব্যস্ত দুজক সব দেখছেন,
তে যাও ইব্রাহিম আলাইহিস সালাম জমিনও আইলা, কারণ ব্যস্তর বসার থাকি এমনিও তো আন্দাই নেন, ব্যস্তে আর জমিনে সমান হইব নি, মাথো না তোলা, ব্যস্তে আর জমিনে সমান হইব নি। বেঙ্গালুর থাকি বেটাই নেই বাড়ির কি কই না, কোন যাইতাম গিয়া বুধবার আইন, কোন যাইতাম গিয়া। আচ্ছা যাই হোক, আল্লাহর নবীর উম্মত কল তে দেখা গেল ইবা তো হইল কি দিনের শেষ ভাগ, একদিকে আন্দায় রেলকু আন্দাই নেন ওলা, আর অন্যদিকে রাইতর আর একটা আন্দায়, রাইত করে একটা জুয়া আছে নানি। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরতে আদম আলাইহিস সালামে এই আসর আর মাগরিবর দরমিয়ান যতদিন বাঁচিছই ততদিন কিচ্ছু খাইছই না, পান করছই না। কিতাবও আমি দেখিয়া হইয়ার বানাইল কোনো মাত নাই, এর লাগিয়া আসর আর মাগরিবর দরমিয়ান না খাবা বালা। খেনে বিলে যদি আদম আলাইহিস সালামে খাইছেন না, তাহলে এটা হইল তান একটা আদর্শ, তান একটা সুন্নত। আর আপনিও যদি খাইন না, তাহলে তান একটা আদর্শরে আপনি অবলম্বন করলা, এক নবীর সুন্নতরে আপনি ইত্তেবা করলা। অন্যতায় কিতাবের মধ্যে আনছইন এই সুন্নত একজন নমাজি মানুষের ক্ষেত্রে আদায় হয়ে যায়, হে যদি খায় তাহলে এই সুন্নত আদায় হয়ে যায় খিলা বলে, যদি আসরের নমাজ যদি কেউ আদায় করে তাহলে তার এই সুন্নত আদায় হয়ে যায়। কারণ আসরের নমাজ যেটা আর ফজরের ওকার যে কোনো নমাজ হোক, নমাজের ভিতরে খাওয়া পিয়া কিচ্ছু নাই, আসেনি। ও নমাজের ভিতরে না খাইয়া না পান করিয়া যে সময় অতিবাহিত করছে, ওখান আল্লাহ গ্রহণ করিলেন, আর আদম আলাইহিস সালামর না খাবার সোয়াবও তারে লোকে দিলেন। বুঝছো নি? তুমি এক নিলাই না, দুই কান্তা কি কি দেয়, তুমি হইলা এক ইকো বাদে অটোমেটিক একেটা নিব, দুই হলাম নেই সাল। যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরতে আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে আইলা, আইয়া দেখা গেল খান্দন আরম্ভ করলা, এমন খান্দন, আহা ফরসাদ তাকি আন্দারি তাইলাম সামনে দিয়া রাইত আর আন্দায়, আয় রে হায় আল্লাহ, আমার বলে আমার ত্রুটিয়ে আমি জমিনের মধ্যে আইলাম, আমি আপনার এই দেওয়ার উপরে সন্তুষ্ট, তবে মালিক যদি আপনি আমার সামান্য ভরসা দিয়ে সাহায্য করতা আমি আনন্দিত হইতাম, কারণ নির্জন স্থানও আমার কোনো উপায় নাই, কোনো বাসবাড়িত কোনো মানুষ তখন না কোনো বইলাই নিও নেই, ও দিলে উনিও কইল নেই আল্লাহ এখান কিবা বাঘর জায়গা, হ্যাঁ মানুষ থাকলে মোটামুটি একটা সাহস আছে। এই দুনিয়াত কোনো মানুষ নাই হযরতে আদম হাওয়া ভিন্ন, ইনো ডরাইবার জায়গা নানি, ইবার রাইত ইভাই আন্দাই বলতা খান দিতে খান দিতে খান দিতে খান দিতে একেবারে নদী নালা। আল্লাহর হাবিবের উম্মত হল সূর্য যে সময় পূর্ব দিকে উদয়, এর আগে একটা ফর্সা ধরে নানি মাত খেয়াল করবা, সুবে কাজিব এই সময়খানও দেখা যায় পূর্বাকাশটা একটা ফসা ধরিলায়। হযরতে আদম আলাইহিস সালামে এই সময় আপনার পশ্চিম পূর্ব দিকে তাকাইলা, তাকাইয়া তার মনে মনে ভাবাইল সম্ভবত আল্লাহ রব্বুল আলামিনে আমারে ফর্সা দিয়া মনে হয় সাহায্য কতরা। আখতার যদি নির্জন স্থানে এক মানুষ খানি বুধবাতে কতখান হিম্মত বাড়ে, আর আন্দারি ফসা আর ইনো হিম্মত বাড়িবার মাত নাই। আল্লাহর অবিগরম মতো হলো হযরতে আদম আলাইহিস সালামে দেখলা ওই মাত্র ঠিক আছে, আসলে দুনিয়ার সিস্টেম অনুযায়ী সূর্য উদিত হওয়ার এটা তো আপনার অটোমেটিক হলা সিস্টেম, আর তাই দেখলা বিষয়টা বড় উত্তম, দেখিয়া শুকরিয়া তান 2 রাকাত নামাজ আল্লাহর কদমে আদায় করলা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালো লাগে আর জানাইন হে আদম এই 2 রাকাত নামাজ রে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার আওলাদটা কি একজন নবী দিব আখেরি জমানাতে, এই আখেরি জমানার নবীর উম্মতরে এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ এই টাইমে ফরজ করিয়া দিব, এর লাগি ফজরের নামাজ আমরার উপরে আল্লাহ ফরজ করছো। এর লাগি নবীজি ফরমায় আমার উম্মত যদি রাত ঘুমায় আর ঘুমটা কি জাগিয়া গিয়া যদি ফজরের নামাজ পড়িলায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তিরে আপনার আধা রাত করে সজাগ তাকিয়া ইবাদত করার সওয়াব দান করিয়া দেন, সুবহানাল্লাহ। নবীজি ফরমায় বুয়াকে আমার উম্মতে রাতকুর অর্ধভাগ ইবাদতের মধ্যে মত্ত ছিল। সাহাবায়ে কেরাম হলো মধ্যে আপনার একটা ইচ্ছা উদ্দীপনা আরম্ভ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো ফজরে আদা আর কোন পথ আছে নি বাকি আদা ফুরাইবার, জানিবার ইচ্ছা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমরারে কোয়া আল্লাহর হাবিবে ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল তুমি তেন এশার নামাজ আদায় করিও, এশার নামাজ আদায় করলে গোটা রাত আল্লাহর ইবাদত দিয়ে আল্লাহ তোমারে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামায় আমল ভর্তি করে দিয়া দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়া নাওয়ির কুলুবানা বিনূরি মারিফাতিকা ইয়া আল্লাহু ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের দুয়ারে মা হাওয়া আলাইহিস সালামের দুয়ারে আপনি আসর আর মাগরিবের দরমিয়ান কবুল করলায়। রব্বুল ইজ্জত আমরা এই সময় কেন আপনি খালিক ও মালিকর শাহী দরবার দুইটা হাত পাত্তাইছি, আপনি সাক্ষী আছো এই দুই হাত কোনো দিন কোনো মানুষ দরবার পাত্তাইছি না। আপনি মনি রব্বুল ইজ্জতে আপনার গোলামদের পাত্তাইলা তোর মধ্যে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করি আমরার দিলর ইচ্ছার উমেদরে আপনার হাবিবর ওসিলায় ফুরহা করি দেও। আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ বাসবাড়ির এই মসজিদের মধ্যে আজকে ওয়াজের আয়োজন করছেন আল্লাহ। যে যুবক হকলে আয় আল্লাহ চাইলে তারা আয় আল্লাহ আরো কিছু করতে পারতো। আপনি মনে রব্বুল ইজ্জতি অঞ্চল থাকি এলাকার থাকি গ্রাম থাকি পাড়ার থাকি রব্বুল আলামিন আল্লাহ আপনি মনিবে যত মানুষ খবরাস্ত করাই লাইছো প্রত্যেকের গরিব রহমত করো আল্লাহ। খাস করে আল্লাহ এই এলাকার মধ্যে যত মা বোন ভাই বন্ধু হল যত মুরব্বী হল বেমারি আজারি মুসিবত ওয়ালা আপনি মনিব রব্বুল ইজ্জতে প্রত্যেকরে আপনার দয়া দি আল্লাহ এটা মুসিবত থেকে হিফাজত করো আল্লাহ। খাস করে রব্বুল আলামিন আল্লাহ আপনার সঙ্গে যত মা বোন ইনতে হাত বাড়াইছেন কার নৌকা কোন গাঠো লাগায় আপনার কুদরত দিয়ে আপনি মনিব রব্বুল ইজ্জতে আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মনিবে হিফাজত করো। বিশেষ করে আল্লাহ এই অঞ্চল থাকি এলাকার থাকি গ্রাম থাকি পাড়ার থাকি আল্লাহ ওলা ওঠা বলা মুসিবত দূরে সরাইয়া দাও। খাস করে আপনার বন্দাগণ যায় ভাবে ধৈর্য সহকারে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে আপনার গরখানো বইছেন কাল কিয়ামতের দিন আপনি মনিবে নবীদের লেওয়ায় হামদর নিচে হলা জায়গা খান দিও আল্লাহ। হাদিস শরীফের মধ্যে দেখছি আরশের ছায়া ভিন্ন কিয়ামতের দিন কোনো ছায়া রইতো নাই। সেই দিন আল্লাহ আরশের ছায়ার নিচে 7 গুরু মানুষের জায়গা দিবাই। এর থেকে এক গুরু মানুষ যারা দিল মসজিদের লগে সম্পর্কিত থাকে আপনার বন্দাগণ মসজিদের ওয়াজের মধ্যে আইয়া মসজিদের সম্পর্কে প্রমাণ করে দিলা আপনি মনিব রব্বুল ইজ্জতে কিয়ামতের দিন আমি আমরারে আরশের ছায়ার নিচে জায়গা দিও আল্লাহ। আমরার শারীরিক জাহিরা বাতিনা तमाम বেমারদার মাফ করিয়া দেও। আমরার মরা জিত্তা মা বাবা গোল্ডে মাফ করিয়া দেও। যারা খবরাস্ত হয়ে গেছেন আমরার আম্মা জান আর আব্বা জান আমরার আব্বা আমরার খবর দে জান্নাতুম মিন রিয়াদিল জান্নাহ বানাইয়া দাও। খাস করে আমরা যারা আওলাদর বাবা বনি গেছি আমরার আওলাদরে নেক আওলাদ বানাইয়া দেও, সহি সমঝদার বানাইয়া দেও, বিবেকওয়ালা বুদ্ধিওয়ালা বিদ্যাওয়ালা বানাইয়া দেও। আমরার বাচ্চা কাচ্চার ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো আল্লাহ। আমরার নিদারওয়ানি খুরজি বানাইয়া দেও আল্লাহ। আমরার বাবন দন্দুর করিয়া দেও আল্লাহ। মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনওয়ারার জিয়ারত আমরারে বারবার নসিব করো। হরমাইন শরীফের জিয়ারত না করিয়া করাইয়া ইহরামের কাপড় গায়ে না লাগাইয়া আমরার গায়ের মধ্যে সাদা কাফনের কাপড় লাগাইও না। জানি না মাবুদ আমরার জমিন থাকি যে সময় বিদায় করবায় কোনো শ্রীগাল কুকুরের মৌত দিও না আল্লাহ। বাড়িঘর ভিন্ন আমরার অ্যাক্সিডেন্ট ফলাইয়া মারিও না। আমরার গাড়ি বাড়ি দন্দৌলত বিবেক চিন্তা আমরে আপনি হেফাজত করো। যত মানুষ মুমিন মুমিনা তকলে দোয়ার কথা হয় প্রত্যেকরে আপনি মুনিবে দয়া করো। খাস করি মরণের সময় কেন শয়তানের ওয়াসওয়াস থাকি আপনি মুনিবে হিফাজতে রাখিয়া আপনার হাবিবরে সম্মুখে রাখিয়া মুখের মুখ দিয়ে জারি করাই দিয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন। বহুর মধ্যে সৈয়দুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।